ইরান যে কতটা শক্তিশালী তা হয়তো শত্রুদের কল্পনাতেও নেই। নিজেদের সামর্থ্য নিয়ে এতদিন বাহাদুরিও দেখায়নি খামেনির দেশ। তবে সাম্প্রতিক ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শেষে একের পর এক বোমা ফাটাচ্ছেন ইসলামী বিপ্লবের নেতারা। আর তাতেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সমরাস্ত্রের ভাণ্ডারে নিজেদের কতটা সুসজ্জিত ও পরাশক্তি হিসেবে গড়ে তুলেছে তেহরান। আর এবার যে স্বীকারোক্তি দিয়েছে ইরান, তাতে রীতিমতো রাতের ঘুম হারাম পশ্চিমা শত্রুদের। নিজেদের তৈরি বিধ্বংসী সব মিসাইলগুলোকে সুরক্ষিত রাখতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শত্রুদের মোকাবিলা করতে নতুন ধরনের প্রতিরক্ষা গড়ে তুলেছে ইরান, যা প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে। এর সবচেয়ে বড় শক্তি হল ইরানের বিভিন্ন শহরের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা, যা সাম্প্রতিক দুর্বলতাকে এড়িয়ে যে কোনো হুমকিকে প্রতিরোধ করতে পারবে তেহরান। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো সাফল্যের প্রতীক এবং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব প্রমাণ। জেনারেল জালালি বলেছেন, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এই প্রকল্পগুলো প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে, যা ইরানকে শত্রুপক্ষ বিশেষত ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় সামরিক সক্ষমতা প্রদর্শনে সহায়তা করেছে। গত জুনের ওই যুদ্ধ ইরানের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনেছে, তবে একই সঙ্গে এটি কিছু দুর্বলতাও উন্মোচন করেছে। এসবের সমাধান খুঁজতে দেশের প্রতিটি সংস্থাকে নানা কর্মসূচি হাতে নেয়ার নির্দেশনা দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন খামেনি। এর আগে দেশে উৎপাদনকৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সর্বোচ্চ নেতার নির্দেশনার পর এখন আর সেই সীমাবদ্ধতা আর থাকছে না, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বিশ্লেষকদের মতে, যদি এই সিদ্ধান্ত সত্য হয়, তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিকে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান। তাদের মতে, তেহরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে তেহরান, কোনো বাইরের চাপের ভিত্তিতে নয়। এখানে কোনো পক্ষের কথা উল্লেখ না করলেও পশ্চিমা ও ইউরোপের হুমকিকেই ইঙ্গিত করেছে তেহরান বলছেন বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, ৭১।